মামার ভুতু না মামার ভুতু। আপনি নন, আমি আমি পুতুলের মা। পুতুল আমার, আমার শুধু আমার। হ্যাঁ দেবু, পুলিশ কো क्यों नहीं बुलाता? আমরা পুলিশে যেতে পারছি না কারণ আমরা পুতুলকে দত্তক নিয়েছিলাম। আমি এক্ষুনি এই বাচ্চাটাকে এখান থেকে বিদায় করব, এক্ষুনি। না, তুমি না, তুমি বুড়োকে নিয়ে এলে কেন? পুনে বেশি ছাড়ো ছাড়ো বলছে। আনো ওই মীনাক্ষী নামক মহিলা, ওর মা কিনা আমরা জানি না, কিন্তু পুতুলকে আমি আর সুধা আইনত দত্তক দিয়েছি। পৃথিবীর কোনো সত্যি নেই যে সুধা আর আমার কাছ থেকে পুতুলকে ছিনিয়ে নেবে, কোনো শক্তি নেই। মিনু, এখানে একা বসে থেকে কি আর হবে? চল চল এখন। না মায়াদি, তোমরা যাও, আমি আমার মেয়েকে না নিয়ে কোথাও যাব না। মিনুদি, সেটা সম্ভব নয়। ওরা কি এত সহজে তোমার কাছে বাচ্চাটা দিয়ে দেবে বলো তো? সেই তো দেখে কেমন করে না দিয়ে পারে। আমি এইখানেই বসে থাকবো, আমার মেয়েকে না নিয়ে আমি কোথাও যাব না। তোরা যা মুন্নি, তোরা যা। আচ্ছা, তোকে একা ফেলে রেখে আমরা চলে যাব তাই কখনো হয়? শোন, এখানে হাফ পিত্তেশ করে বসে থেকে কোনো লাভ নেই, অন্য কিছু একটা ভাবতে হবে। আরে এখন তো চল, ওঠ ওঠ, এখন চল। হ্যাঁ মিনুদি, মিনুদি এমন করো না গো, ওঠো চলো। বললাম তো আমি যাব না, যাব না, যাব না। তাহলে আমাদেরকে এবার আসল জায়গায় খবর দিতে হবে। কি কি করবি? দাদাকে জানাবি তো? জানা, যা যা যা, দাদাকে গিয়ে জানা। দাদাও আমাকে এখান থেকে নড়াতে পারবে না, কেউ পারবে না। পিসি, তোমার এই ব্যবহার কিন্তু আমরা কেউ মেনে নিতে পারলাম না। সত্যি পিসি, তোমাকে তো বারবার করে বলছি যে পুতুল আমাদের এই বাড়ির মেয়ে, আমরা বাড়ির সকলে ওকে মেনে নিয়েছি, তারপরেও তুমি। তাও তোমার এরকম ব্যবহার করা উচিত নয় ঠাকুরজি। মনে রেখো, তুমি কিন্তু পুতুলের মুখে ভাতেই এখানে এসেছিলে। মালুম হ্যাঁ, কিন্তু তখন তো আর জানতাম না মজুমদার বাড়িতে কি কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে গো তোমার? আমার মা বুড়োকে নিয়ে এসেছে, তাতে তোমার কি? মা, বুড়োকে নিয়ে চলো তো এখান থেকে। সুধা, পুতুল কাঁদছে, ওকে নিয়ে ছাদে যাবে। মা, ও মা, মা। ঠাকুরজি, তোমাকে আমি আর একটা কথা না বলে থাকতে পারছি না। তুমি আমার সামনে আমার নাতনিকে যা নয় তাই কেন বলছো? পুনে বেশি, তুমি আমার বোনকে আর কিচ্ছু বলবে না বলে দিচ্ছি। তুমি আমার মাকে শুধু শুধু কাঁদালে। দেখো, আমার বাড়ির সবাই কিন্তু তোমাকে খুব করে বকে দেবে। হ্যাঁ বৌদি, তোমারও কি মাথাটা খারাপ হয়ে গেছে? তুমি কি বুঝতে পারছো না এই সংসারে অনর্থ নেমে এসেছে? আরে এই বংশ শেষ হয়ে যাচ্ছে, আমার বাপের বাড়ির বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। ঠাকুরজি, তুমি তুমি কেন এসব অলক্ষণে কথা বলছো বলো তো? ঠাম্মি, পুনে বেশি কিন্তু খুব পচা। তুমি পুনে বেশির কোনো কথা শুনো না। শখ করে বোনকে পাহাড়ে দিচ্ছে, পুনে বেশি আর কিচ্ছু করতে পারবে না। কিন্তু পুনে বেশি তখন কি বললো কিছুই তো বুঝতে পারলাম না। বড়রা কি যে বলে না, আমি তো কিছুই বুঝতে পারি না। কি তোমরা এখানে? মা দেখলে কিন্তু খুব ভয় পেয়ে যাবে। যাও না তোমরা এখান থেকে, যাও। মিনুদি, আমি কিন্তু শেষবারের মতন বলছি, এখান থেকে চলো, সন্ধ্যা হয়ে গেছে কিন্তু। আমি যাব না, আমি কিছুতেই যাব না। মুন্নি, ওর দাদার কাছেই চল, গিয়ে বলি যে ও যেতে চাইছে না, ওর দাদা এসে জোর করে ওকে নিয়ে যাবে। হ্যাঁ, সেই ভালো মায়াদি, আমাদের কথা তো আর শুনবে না। পড়বে যখন দাদার পালায় তখন ঠিক বুঝবে। হ্যাঁ চলো চলো, আমিও যাই তোমাদের সঙ্গে। কে দাদা? আমিও দেখি। চলো তো, চলো। হ্যাঁ চল।
বৌদি, তোমার বড় বৌমা কিন্তু আমার সঙ্গে একমত। হে কৃষ্ণা, বলো না। হ্যাঁ, আরে বলো বলো। আরে শোনো না, ওই মেয়েটা এই বাড়িতে থাকলে কি কি অসুবিধে হতে পারে সব বলবে তোমাকে। আরে বলো, আমারও তো কই শুনতাই নেই। হ্যাঁ হ্যাঁ মা, দেখুন পুতুলকে বাড়িতে রাখা মানে নিত্যদিনের ঝামেলা। কি স্বপ্না, তাই তো? হ্যাঁ, আমারও কিন্তু ধারণা যে ওরা আবার এসে হুজ্জুটি করবে। খুব একটা সুবিধের লোক নয় ওরা। হ্যাঁ, করে গাই তো। আরে বাবা, আমরা তো বুঝেই গেলাম ওরা কিরকম লোক। ভেবে দেখো, পুতুলের শরীরে ওই বাজে খুন বইছে, সেটা ভাবতে পারছো তুমি বৌদি? তুমি জানলে কি করে ঠাকুরজি? মানে পুতুলের শরীরে যে খারাপ লোকেরই রক্ত বইছে সেটা তুমি জানলে কি করে? কোনো প্রমাণ আছে তোমার কাছে? समझा, प्रमाण चाहिए। मिल जाएगा प्रमाण, কিন্তু তার আগে আমায় বলো তো, প্রমাণ পেলে তুমি কি করবে সেটা শুনি। আমিও তাহলে পুতুলকে নাতনি বলে মানবো না, কিন্তু তার আগে আমার প্রমাণ চাই। কি করে हम প্রমাণ করেগা যে পুতুল নিচু বংশের মেয়ে? কখন যাবে গো পচা মাসের পচা দিদি? উফ বাবা, কোথায়? ওই ওই মাসিটার দাদার বাড়ি। আমার তো আত্মাতে পায়ে ব্যথা হয়ে গেল। উফ, ও এইটা, তাহলে তো আমরা চলেই এসেছি। উফ বাবা, বাঁচা গেল। কিন্তু দরজাটা কেউ খুলছে না কেন গো? আমি ভিতরে গেলে একটু জিরিয়ে নিতে পারতাম। এতটা রাস্তা হেঁটে দিলাম না, বাচ্চা মানুষ পারে কিনা। পচরাম কাকু, ওই মাছিটার দাদা? তাহলে প্রতিবেশী একদম ঠিক কথা বলেছিল, তোমাদেরকে আবার পুলিশে দেওয়া উচিত। আবার আমার মাকে কষ্ট দেওয়া, তাই না? তারাও তাকাচ্ছি। সকলকে পেটে আর বাড়িয়ে দেবো, সকলকে গিলি গিলি ঘুষপুস। আমার বোন আমার সঙ্গে কথা বলে না গো মায়াদি। ওর বাচ্চাটাকে তো আমি জন্মের পর চুপি চুপি তুলে নিয়ে গিয়ে অনাথ আশ্রমে দিয়ে এসেছিলাম। আসলে পুতুলি তো আমার বোন মিনুর সোনাই, আর তারপর থেকে আমি আমার বোনের দু চোখের পিস। তাই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমাদের দুজনকেও বাড়িতে পাঠিয়েছিলাম পুতুলকে তুলে আনার জন্য। সেটাও হলো না মায়াদি। সেটার কি করে হবে? ওই ভূত, ওই ভূত না থাকলে কিছু একটা হতো। পুমুই মাসিটারই মেয়ে। আমি মাঝে মাঝে ভাবি কি জানো মায়াদি, ওই ভূতটা যদি আমার বোনটাকে একটু সাহায্য করতো। ও বাড়ির লোকগুলো তো আইনের সাহায্য নিয়ে আমার বোনের মেয়েটাকে দত্তক নিয়ে নিল। এখন হাজার মাথা কুটলেও, ভিক্ষা চাইলেও, কাঁদলেও বাচ্চাটাকে তোরা আর ফেরত দেবে না। আচ্ছা মায়াদি, তুমি বলো তো, চুরি করা ছাড়া আমার কোনো রাস্তা ছিল? কিন্তু শিবুদা, মিনুদি তো ওদিকে শীতে আর কষ্টে শেষ হয়ে যাচ্ছে। মিনুদিকে তো ফিরিয়ে আনতে হবে, বলো। কোন মুখে গিয়ে ওর সামনে দাঁড়াবো বলতো? কোন মুখে গিয়ে ওর সামনে দাঁড়াবো? কি বলছে? আমি পছারাম কাকুকে যতটা পচা ভেবেছিলাম ততটা পচা নয় পছারাম কাকু।
বাচ্চাটাকে তো আমি জন্মের পর চুপি চুপি তুলে নিয়ে গিয়ে অনাথ আশ্রমে দিয়ে এসেছিলাম। আসলে পুতুলি তো আমার বোন মিনুর সোনাই, তাই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য তোমাদের দুজনকেও বাড়িতে পাঠিয়েছিলাম পুতুলকে তুলে আনার জন্য। ও বাড়ির লোকগুলো তো আইনের সাহায্য নিয়ে আমার বোনের মেয়েটাকে দত্তক নিয়ে নিল। এখন হাজার মাথা কুটলেও, ভিক্ষা চাইলেও, কাঁদলেও বাচ্চাটাকে তোমরা আর ফেরত দেবে না। আচ্ছা মায়াদি, তুমি বলো তো, চুরি করা ছাড়া আমার কোনো রাস্তা ছিল? কি কি বললে পচারাং কাকুটা? মা মা বোনের আসল মা নয়। আর আমি বোনকে যখন প্রথম প্রথম মাই করে রেখেছিলাম, আমি ভেবেছিলাম মা হাসপাতাল থেকে আরেকটা বুতুকে নিয়ে এসছে। কিন্তু কিন্তু মা তো বোনকে খুব ভালোবাসে, একদম মাম্মামের মতন। মাম্মাম যেমনি আলম ভাইকে ভালোবাসতো, একদম সেরকম। কিন্তু কিন্তু বোনু যদি মার কাছ থেকে দূরে চলে যায়, তাহলে তো মা খুব কষ্ট পাবে। আমি এখন কি করি এখন আমি কি করি? আমি আমার মাকে কোনো কষ্ট পেতে দেব না। আমার বনু মায়ের কাছেই থাকবে। আমার মাই বনুর মা। হ্যাঁ, আমার মাই বনুর মা। ফিরিয়ে দাও ঠাকুর, ফিরিয়ে দাও। এত নিষ্ঠুর হয় না ঠাকুর। আমার সোনাইকে আমার কাছে ফিরিয়ে দাও ঠাকুর। এখানে সবাই ওকে পুতুল বলে জানে। কিন্তু ও তো আসলে সোনাই, আমার সোনাই। আমি তোর আসল মা। নিজের সন্তানের ওপর আমার কি এতটুকু অধিকার নেই ঠাকুর? এরকম করো না ঠাকুর। তুমি তো ঠান্ডায় কাঁপছো। এখন কি করি? হ্যাঁ, মাসির গায়ে একটা চাদর চলে এসো তো, প্লিজ প্লিজ প্লিজ। ও ঠাকুর, এটা কি মুশকিল গো, এটা কি মুশকিল। বনু যদি মায়ের কাছে না থাকে, তাহলে তো মা বাঁচবে না। আর এই মাসির কাছে যদি না থাকে, তাহলে তো এই মাসিটা বাঁচবে না। কি যে করি এখন আমি? কি করি এখন আমি? কি করি ঠাকুর? আইডিয়া। পচারাং কাকু যেরকম বলেছিল সেরকমই করি। এমন কিছু একটা করি যাতে মা আর এই মাসিটা দুজনেই বোনের কাছে রাখতে পারে। হ্যাঁ, সেরকম কিছু একটা করি। এই তো মা, এই তো আমি এখানে আছি। কেউ নিয়ে যাবে না তোকে। আমি দরজা বন্ধ করে দিয়েছি, দেখ। কেউ নিয়ে যাবে না আমার কাছ থেকে, তোকে কেউ নিয়ে যেতে পারবে না। সুধা, সবাই চলে গেছে সুধা। আর আমি পিসিকে সব বুঝিয়ে বলেছি, আর কোনো প্রবলেম হবে না। তুমি প্লিজ কিছু খেয়ে নাও। কিচ্ছু খাবো না আমি কিচ্ছু খাবো না। আমি আমার মেয়েকে ছেড়ে কোথাও যাবো না এখান থেকে, কোথাও না। সুধা, তুমি কিছু যদি না খাও, তাহলে তুমি ওষুধটা খাবে কি করে? আমি ওষুধ কিচ্ছু খাবো না। আমি আমার মেয়ের কাছে থাকবো, আমি আমার বাচ্চার কাছে। তুমি সুস্থ নও সুধা। মা তোমার এত কষ্ট কেন? তুমি এত কষ্ট কেন পাচ্ছ? তোমাকে কিছু খেয়ে, ওষুধ খেয়ে তারপর ঘুমোতে হবে। ততক্ষণ বরং আমাকে দাও, আমাকে দাও। না না, ওকে একদম নেবে না, একদম নেবে না। তুমি আমাকে ঘুম পাড়িয়ে তারপর ওকে নিয়ে চলে যাবে না? বুঝতে পেরেছি আমি। তুমি আমাকে বিশ্বাস করতে পারছো না? আমি কাউকে বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না। আমি চলে যাও তুমি এখান থেকে, এক্ষুনি চলে যাও। আমি আমার বাচ্চার কাছে থাকবো, আমি আমার মেয়ের কাছে থাকবো। এখানে আমি কোথাও যাবো না। সুধাপুরের কন্ডিশন, একটু না ঘুমোলে সুস্থ হবে না। এখন ডক্টরকে একটা ফোন করি। বাবাই, আমি মাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। ও
ওহুম তুমি মায়ের চোখের উপর নেমে পড়ো তো, মা ঘুমিয়ে পড়ো প্লিজ প্লিজ প্লিজ। কি ফোনটাও তো এঙ্গেজড, কি করি এখন? সুধা, সুধা, সুধা তো ঘুমিয়ে পড়লো। হ্যাঁ বাবাই, এবার এবার মা ভালো হয়ে যাবে, মা আর ওইভাবে চেঁচাবে না। মেজো খোকা, সুধা ঘুমিয়েছে? তুই আবার বাইরে আয়, কথা আছে। যাও বাবাই, আমি মায়ের কাছে আছি, আমি মাকে দেখছি। কি এখানে সকলে কি ব্যাপার? মেজো খোকা, তোর কাছ থেকে আমাদের কিছু জানার আছে। আরে খোকা, পুতুলকে দত্তক নেবার সময় ও কোন বংশের মেয়ে, ওর বাবা মা কিরকম ছিল, একবারও খোঁজ করিসনি? মা, ওইভাবে দত্তক নেওয়া যায় না, অনাথ আশ্রম সব তথ্য দেয় না। আচ্ছা, আমি বলছিলাম এতদিন পরে এই সমস্ত কথা উঠছে কেন, আমাকে একটু বলবে? পুতুল আমাদের বংশের মেয়ে, এখন তার বাবা মা কেমন ছিল সেটা জেনে কি হবে? জানাটা দরকার দাদা। তাছাড়া বৌদির এটা মনে হচ্ছে আজকে যা হুয়া উসকে বাদ তো। আসলে বাবা, সুধা তো পুতুলকে জন্ম দেয়নি, জিন বলেও তো কিছু একটা আছে, আর বংশের ধারা তো লোকে পাই। ঠিকই ঠিকই তো। এখন এখন ধরো যদি জানা যায় যে পুতুলের বাবা একজন খারাপ লোক, তাহলে সেই ধারাটা তো পুতুলের মধ্যেও বইবে, তাই না? এক মিনিট, আমার একটা কথা বলো তো, এইসব কথা মাথায় কে ঢোকাচ্ছে? কোথা থেকে আসছে এই কথাগুলো? হ্যাঁ, আমি তো বাইরের লোক আছি, তোমরা বরং আলোচনাটা সেরে নাও। আমি আমি বাহার মেয়ে যাতা হ্যাঁ। মার মনে হয়েছে প্রবাল, আমারও মনে হচ্ছে পুতুলের আসল পরিচয়টা জানা দরকার। আজকের পর চোরের দল আসবে পুতুলকে নিতে, তখন তো ওদের মুখের উপর উত্তরটা দিতে হবে, তাই পুতুলের পরিচয়টা জানা দরকার। দীপুদা, দীপুদা আপনি একটা কাজ করুন না, আপনি বরং কালকে একবার ওই অনাথ আশ্রমে যান যেখান থেকে পুতুলকে দত্তক নেওয়া হয়েছিল, ওখানে গিয়ে ভালো করে পুতুলের ব্যাকগ্রাউন্ডে জেনে আসুন না, তাহলে মাসিমাও কিছুটা নিশ্চিন্ত হতে পারে। আর যদি ওখানে গিয়ে খবর পাই যে পুতুলের ব্যাকগ্রাউন্ড ভালো নয়, তখন কি হবে শুনি? হ্যাঁ, পুতুলকে মেনে নেবার আগে আমাদের নতুন করে ভাবতে হবে। সংসারটাকে তো সর্বনাশের হাতে ঠেলে দেওয়া যায় না। এবার এবার কি করবি? খুব তো কথা শুনিয়েছি, আইনত দত্তক নিয়েছি, এবারে বোঝ কত ধান মে কত চাল। আমাকে নিচে
নিচে নিয়ে যেও না তোমরা, আমাকে নিচে নিয়ে যেও না, ওরা নিয়ে চলে যাবে, আমার নিয়ে চলে যাবে ওরা। আমি নিচে গেলে ওরা আমার পুতুল এখানে শুধু আমরা আছি, কিচ্ছু হবে না, তুমি এসো এসো। তুমি আমার মেয়েকে আমার কাছে দিয়ে দাও, কিচ্ছু হবে না, আমার মেয়ে কেউ নিয়ে যাবে না, তুমি এসো। তোমরা বুঝতে পারছো না, আমার মেয়েকে নিয়ে আবার চলে যাবে ওরা। দাদা দাও ওকে, তুমি আমার কাছে দাও। সুধা সুধা কি হচ্ছে এটা? হ্যাঁ, আমি বুঝতে পারছি তুই আমাদের কাউকে বিশ্বাস করতে পারছিস না, কিন্তু এই ছোট ছোট বাচ্চাগুলোকে দেখ, তুই ওদের অবিশ্বাস করবি বল? হ্যাঁ, চুপ করে দাঁড়া এখানে। বৌদি, এই অদ্ভুত ভয়টা কিন্তু তোমাকে কাটিয়ে উঠতেই হবে। পিসি শোনো না, আমরা সবাই মিলে নাচ গান করব। মিষ্টি পিসি কত কষ্ট করে আমাদের তোলালো। বৌদি তুমি দেখো, পুতুলের আর কোনো বিপদ হবে না। হবে না? না হবে না, আমি বলছি হবে না। না মা, বুনুর আর কোনো ক্ষতি হবে না। ওই পচা কাকুটা পচা নয় গো, তুমি নিশ্চিন্তে রাখো, বুনুর আর কোনো ক্ষতি হবে না। পুতুল তোমার কাছেই থাকবে, কেউ ওকে আর তোমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। নাও। বৌদি, বৌদি তুমি এরকম করো না, পুতুল কিন্তু ভয় পেয়ে যাবে। দেখি দেখি পুতুল রানী, হ্যাঁ কি হয়েছে? দেখি দেখি, একটু হাসো 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 হাসো। তুই একদম ওকে হাসাতে পারবি না, কারণ এই কাজটা আমরা পারবো, তাই তো? হ্যাঁ তোমরা কি করবে গো যাতে বুনু হাসবে?